আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমার এই হাতে ক্যানোলাটার কথা মনে উঠলে আমার এখনো মনের ভিতর কীরকম করে ওঠে। আমার এক হাতে ক্যানোলার রক ফাটছিল না, আরেক হাতে সুইচগুলো ঢুকেছিল। আমার অনেক কষ্ট হয়েছে, প্রচুর। এই হাতের ক্যানোলা নিয়ে স্যালাড নিয়ে ওয়াশরুমে আসা যাওয়াতে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। রমজান মাসে আমার মনে হয়েছিল আমি নাকি আজই মরে যাই। কি কষ্ট হয় না আমি করছিলাম পাতলা পায়খানা। আল্লাহ যেন এরকম কাউকে না করে। দোয়া করি সবার জন্য। আমার আম্মু আমাকে নিয়ে অনেক কষ্ট করছে হসপিটালে। আমার শ্বশুর আব্বু আর আমার আম্মু আমার কান্না দেখি অনেক কান্না করছে। আমার আম্মু আমাকে রাতের 2:25 টয়লেটে নিচে আনছে, আবার অনেক কষ্ট করছে রমজান মাসে। আমি হসপিটালে বেডে শুয়ে কেন জানি মনে হচ্ছিল আমি আর আমার সন্তান আর বাঁচবো না। আমার আম্মুরে জিজ্ঞেস করতেছে, আম্মু আমার সন্তানের কিছু হইব, কিছু হবে না তো? তখনই আমার আম্মু অনেক কান্না করছে। আমার শ্বশুরও অনেক কান্না করতেছিল তখন আমার জন্য। আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। 30-35 বারের মতন আমার পাতলা পায়খানা হয়। আমার শরীরে সব কিছু চলে গেছিল। আমার হাত পা সবগুলো যেন অবশ হয়ে গিয়েছিল। তখন আমার আর নিজের প্রতিও ভরসা ছিল না, বাঁচব। যখন হসপিটালে বেডে আমার একটু ঘুম আসতো, যেন আমি দেখতাম আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছে। কীরকম আনছে না, আমার কীরকম একরকম লাগতো। এখনো ভাবতে আমার খুব অবাক লাগে, অনেক কষ্ট হয়। আমি 5টা বছর পর আমার এই সন্তানকে পাইছি। আল্লাহ যেন সহি সালামতে, সবাই দোয়া করে আমার সন্তানটা আমার বুকে যেন আনিয়ে দেয়। আমি অনেক কষ্ট করছি এই সন্তানের জন্য। আমার এখনো ভাবলে অনেক অবাক লাগে। রমজান মাসে আমি প্রথমে হয়েছিল আমার বমি, 30 বারের মতন বমি হয়েছিল রাত্রে থেকে বিকাল দুপুর পর্যন্ত। বিকালে তো ডাক্তার কাছে নিয়ে গেছে। না খাওয়াতে কেউ আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আমি রমজান মাসে সিয়াম পালন করতাম। ইফতার করি আমি আর ভাত বা অন্য কিছু আর কিছু খেতে পারতাম না। এরপরে আবার সেহরির সময় হালকা 2-3 লোকমা ভাত খেয়ে আমি রোজা রাখতাম। না খাওয়াতে আমার অনেক প্রবলেম হয়ে গেছে। আমার শরীরটা আস্তে আস্তে জিম্মি করে ফেলেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকে। ও সুস্থতা হচ্ছে যাই আল্লাহর একটা নেয়ামত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।